নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন। ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গাছের পাকা আম দিয়ে আইসক্রিম বানাবো সহজ পদ্ধতিতে, যাতে আইসক্রিম বাইরে থেকে না কিনে খাওয়া হয়। কিভাবে আইসক্রিম বানাবো আপনারা দেখবেন। চলুন আইসক্রিমটা কিভাবে বানাবো দেখা যাক। দুধটা একটু গুলে নাও। উষ্ণ গরম জল করেছি, উষ্ণ গরম জলে 1 প্যাকেট একটু দুধ দেবো। গরম জলে দুধটাকে গুলে নেব। আমটাকে আগে ছাড়িয়ে নেব। সন্ধে বন্ধুরা, আম কাটা হয়ে গেছে। এবারে আমগুলোকে কুড়ে নেব। আমার এই দুধটা গোলা হয়ে গিয়েছে, দুধটা গোলা হয়ে গিয়েছে। হয়ে গেছে আমগুলা। এইগুলো আছে, এগুলোকে ছেঁকে নেবো এবার আমি। হয়ে গেছে আমার বন্ধুরা, হয়ে গেছে আম করা। এবার দুধের ভিতরে আমটাকে দিয়ে দেবো। আমটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আম নিলে আমের কোনো ইয়ে থাকবে না, ছিবড়ে থাকবে না, আমের চোষও থাকবে না। শুধু আমের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এইভাবে করলে। এই দেখুন বন্ধুরা, আমের গাছের আম নোটটা বেশি ছিল না, তবু ঝাড় নোট ছিল, এই যে বার হয়ে গেছে। এমনি মিক্স হয়ে গেছে, একটু চামচ দিয়ে ঘেঁটে নিলেই দুটো একদমই একসাথে মিক্স হয়ে যাবে। গাছের আম মিষ্টি, তাহলে অল্প করে বাতাসা আর এলাচ, সামান্য 4টে এলাচ, বাতাসা একটু বেটে দেবো শিলে। বাতাসা দেওয়ার কারণটা হচ্ছে একটু কালারটা ভালো আসবে, ওই জন্য আর কি বাতাসা দেওয়া। আর চিনির থেকে বাতাসা খাওয়া এমনিতেও ভালো। এই অল্প করেই বাতাসা। আমের পাল্প আর দুধটা একসাথে এবার একটু মিক্স করে নেব। দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এলাচ আর বাতাসার গুঁড়ো একসঙ্গে মিক্সড করা একটা আলাদা সেন্ট, টেস্টি ভালো হবে, স্বাদ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দিয়ে দিলাম। মানে সেন্টটা ভালো লাগছে, বেশ বাতাসা। আইসক্রিমটা গালে দিলেই ওই যে এলাচের যে ফ্লেভারটা আসবে ওটার জন্য দারুণ লাগবে। ওই দিন
এই যে এটা মোল্ডের মুখটা আমরা খুলে নিয়েছি। এবারে যে আম আর দুধের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম ওইটা আমরা দিয়ে দেবো। ওইটা থেকে যেহেতু ঢালা যাবে না, ওই জন্য আমরা একটা গ্লাস ইউজ করছি যাতে না ছড়াছড়ি হয়। বন্ধুরা মিক্সচারে বেশি ছিল বলে 3টে কাপে ঢেলে দিয়েছি, 3টে কাপে। বন্ধুরা এই প্লাস্টিক দিয়ে মুখটাকে এবারে ঢেকে দেব, গাটার দিয়ে দেবো এবারে। টাইট করে রাখার জন্যই গাটারটা দেওয়া। এই গাটার দিয়ে দিলাম, ব্যাস। একটু টাইট করাবো, হয়ে গেছে। এবার একটু ছিদ্র করে দেবো, একটু এই কাটি দিলাম। এই হয়ে গেছে, এটাকে হয়ে গেছে। এই যে ওপর থেকে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, এবার এই গাড়াটা লাগিয়ে দেবো। কফি কাপগুলোর জন্য আমরা এইভাবেই করব। বন্ধুরা এটাকে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলুন। বন্ধুরা 7 থেকে 8 ঘন্টা পরে আবার এসে গেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আপনারা দেখুন। বন্ধুরা এটাকে জলে দেব, জলে তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য। এই দেখুন জমে গেছে। এরকম বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে। এবারে এরকম বন্ধুরা কত সুন্দরভাবে খুলে গেছে। এই দেখুন বন্ধুরা আইসক্রিম কত সুন্দর জমে গেছে। এরমভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিলেজ কুক চ্যানেল।